নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে বাংলা বিষয়ের মডেল কোশ্চেন নাম্বার 3 নম্বর সেটটি আজকে সমাধান করব। তাহলে চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। প্রথমেই দেখা দিয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক দাগে আছে গাজনের বাজনা বাজা। গাজন কি? গাজন হলো উৎসব বিশেষ। একের দুই দাগ কাঞ্চন শৃঙ্গ মুকুট কোথায় শোভা পায়? উত্তর হবে ভালে। একের তিন হিমালয় দর্শনের মহিলা বলতে বোঝানো হয়েছে, উত্তরটি হবে পত্রিকাকে। পরের প্রশ্ন দেখো, একের চার দাগে শীর্ণ দীর্ঘকার শান্ত প্রকৃতির মানুষটি হলেন, উত্তরটি হবে হেডমাস্টার মশাই। একের পাঁচ মৃত্যু সংবাদ তিনি শোনেননি। মৃত্যুর সংবাদ শোনেনি হচ্ছে মা। এরপরে আছে খুশি হয়ে তোমায় দিয়েছেন, উত্তর হবে অর্থ। একের সাত নারী হলের রত্ন বিশেষ কাকে বলা হয়েছে? উত্তরটি হবে মিসেস সেভিয়ারকে। একের আট প্রফেসর শঙ্কুর মালির নাম কি? হরকৃষ্ণ। একের নয় বেদ উপনিষদ নতুন করে জার্মান ভাষায় অনুবাদ করেছিলেন, উত্তরটি হবে হাইনরিখ স্টাইনার। একের দশ সভাষটিকা হলো, উত্তর হবে স্বস্তিক। একের এগারো প্রদত্ত কোন ধ্বনিটি মৌলিক স্বর নয়? উত্তরটি হবে দীর্ঘী। একের বারো জিলাপি এটা দিন জিলিপি, এটি কি ধরনের ধ্বনি পরিবর্তন? উত্তরটি হবে স্বরসঙ্গতি। একের তেরো আমরা বাঙালি বাস করি সেই তীর্থে, বরদ বঙ্গে। বঙ্গে কি ধরনের শব্দ? এটি হলো সংখ্যাবাচক বিশেষ্য। একের চোদ্দ বোধ হয় কোন শ্রেণীর অভ্যয়? তোর হবে সংশয় সূচক। এরপরে আছে 15 দাগে যৌগিক ক্রিয়াটি চিহ্নিত করো, দুটো হবে দিদিমণি ক্লাসে পড়াচ্ছেন। একের 16 কেউ কি আর কিছু বলবেন? নিম্ন রেখাঙ্কিত পদটি হলো অনির্দেশক সর্বনাম। একের 17 সর্বজন এটাতে সর্বজনীন, এটি কি ধরনের বিশেষণ? উত্তরটি হবে পদান্তরিক বিশেষণ। এরপরে আছে দেখো 18 দাগে আছে কাঁঠাল কেটে দিন কাঁঠাল ধ্বনি পরিবর্তনের কোন নিয়মের দ্বারা হয়েছে? এটি মহাপ্রাণী ভবনের দ্বারা হয়েছে। দুইয়ের এক দাগে আছে জ্ঞানের নিধান আদি বিধান কাকে বলা হয়েছে? উত্তর হবে কপিল। দুইয়ের দুই দাগ নদী স্রোতে চির চলমান খেলাটি কি? উত্তর হবে খেয়া। ইলিয়াসের পরিবারে কে কে ছিল? ইলিয়াস, তার স্ত্রী, দুই ছেলে এক মেয়ে। দুইয়ের চার দাগ আজকের কাগজে কিসের কতগুলো বিজ্ঞাপন বের হয়েছে? 7টা। দুইয়ের পাঁচ ভারতের কাজে তোমার এক বিরাট ভবিষ্যৎ রয়েছে। কে কাকে কথা বলেছে? স্বামীজি মিস নোবেলকে কথা বলেছেন। ভুটিয়ানিরা স্বভাবত কেমন? ভুটিয়ানিরা স্বভাবত পরিশ্রমী, কর্মপ্রিয়, সাহসী মানুষ। শকুন্তলাকে কে কেন অভিশাপ দিয়েছিল? দুষ্মন্তের চিন্তায় অন্যমনস্ক শকুন্তলা দুর্বাসার আগমন সংবাদ বুঝতে না পারায় অপমানিত দুর্বাসা শকুন্তলাকে অভিশাপ দেন। পরের প্রশ্ন দেখো, একের 8 দাগে টিকরি বাবা কোথায় বসে ধ্যান করতেন? তিনি উশ্রী নদীর ওপারে একটি গ্রামে গাছতলায় বসে ধ্যান করতেন। পরেরটি দেখো ল্যাঙ্গুয়াগ্রাফ কি কারণে ব্যবহৃত হয়? অচেনা ভাষা ইংরেজিতে অনুবাদ করার যন্ত্র। 10 দাগ হ্যামস্টেড হিথ কেমন জায়গা? বিস্তীর্ণ ঘাসে ঢাকা অসমতল ময়দান। একের 11 সর্বনামের বিশেষণ ও সর্বনামীয় বিশেষণের পার্থক্য কি? যে বিশেষণ পদ কোনো সর্বনাম পদের দোষ, গুণ, অবস্থা, প্রকৃতির, সংখ্যা, পরিমাণ বা বর্ণ ইত্যাদি বোঝায় তাকে সর্বনামের বিশেষণ পদ বলে। যেমন মূর্খ তুই কিছু জানিস। আর সর্বনামের বিশেষণ দেখো কোনো সর্বনাম পদ বিশেষ্য পদের বিশেষণ রূপে ব্যবহৃত হলে তাকে সর্বনামীয় বিশেষণ বলে। যেমন কোন দেশ, অথবা সে কথা বলতে বুক ফেটে যাচ্ছে আমার, ইত্যাদি।
এরপরে দেখো, রবীন্দ্রনাথ গীতাঞ্জলি রচনা করে বিশ্ববিখ্যাত হন। অসমাপিকা ক্রিয়াটি চিহ্নিত করো। এখানে করে যেটা সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। 2-এর 13 দাগ, অপিনিহিতি কি? অপি শব্দটির অর্থ পূর্বে এবং নিহিতি বা নিহিতির অর্থ সান্নিবেশ। সুতরাং শব্দের মধ্যবিত্ত হস্যিকার কিংবা হস্যুকার স্বস্থান থেকে অথবা স্বস্থান পরিবর্তন করে যদি অব্যাহত পূর্ববর্তী ব্যঞ্জনের পূর্বে এসে উচ্চারিত হয় তাহলে সেই রীতিকে বলা হয় অপিনিহিতি। যেমন দেখো, করিয়া দেন কইরা। 14 দাগে দেখো, সকাল দেন সকাল কিসের উদাহরণ? ব্যঞ্জনাদি। পরেরটা দেখো, 2-এর 15 দাগ, উচ্ছ্বাস পদটিকে ভেঙে দেখাও কিসের উদাহরণ? উদ্যুক্ত শ্বাস। 2-এর 16, হরিণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হরণ করে যে। 17 দাগ, দয়া একটি মহৎ গুণ। দয়া কি ধরনের পদ? গুণবাচক বিশেষ্য। এরপরে আছে, রাগে গা রি রি করে উঠল। রি রি কি ধরনের অব্যয়? ভাব প্রকাশক ধনাত্মক অব্যয়। তাহলে চলো তোমাদের 3 নম্বর পর্যন্ত ছোট প্রশ্নের সমাধান করে দিলাম। বড় প্রশ্নগুলো নিয়ে পাঠ্যতে দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।